এমন বোরিং মানি ইফেক্ট আর কতদিন ইউজ করবেন? চলুন তাহলে এবার ইন্টারেস্টিং কিছু করি। এই ভিডিওটা দেখার পর প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টস দুইটি সফটওয়্যার দিয়েই আপনি এমন ইন্টারেস্টিং মানি ইফেক্ট বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সোজা আমরা স্ক্রিনে চলে যাই। ফার্স্টে আমরা আমাদের যে টাকাটা নিয়ে কাজ করবো সেটাকে টাইমলাইনে ইম্পোর্ট করে নিলাম। জাস্ট এটাকে সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে যাব। দেন ইফেক্ট কন্ট্রোল থেকে আমি যে কোনো একটা ভ্যালুর উপরে জাস্ট টাচ করবো। এই যে রোটেশনের উপর আমি ক্লিক করলাম, করার পর এখন দেখেন কিছু পয়েন্ট চলে আসছে। সো আসার পর আমি এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন, এইটাকে ধরে আমি জাস্ট একদম কোনায় নিয়ে ছেড়ে দিব। এই যে এইখানে, হ্যাঁ। এখন আমি জাস্ট স্কেল থেকে এটাকে এটার ভ্যালুটাকে 50 করে দিব, একটু ছোট করে নিলাম আর কি। ওকে, দেন তারপর আমি এটাকে একটু মাঝখানে নিয়ে আসি। দেন আমরা যেটা করবো, জাস্ট স্কেলে যাব, 11টা কি ফ্রেম পরে আরেকটা কি ফ্রেম দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, সো এখানে আমরা আরেকটা কি ফ্রেম দিই। আগের কি ফ্রেমটাতে গিয়ে আমরা জাস্ট 0 করে দিই। ওকে, ফার্স্ট কি ফ্রেমটাকে আমরা ইজ আউট করে দিলাম, এন্ড সেকেন্ড কি ফ্রেমটাকে আমরা ইজ ইন করে দিচ্ছি। ওকে, সো এখন যদি আমরা একটু দেখি, এই যে আমাদের মানিটা একটা অ্যানিমেশন হয়ে গেছে। ওকে, সো এখন খুব ইজি, আমাদের মোটামুটি একটা পার্ট হয়ে গেছে অ্যানিমেশন। এখন আমরা যেটা করবো সেটা এই টাকার লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট থেকে এটাকে ড্র্যাগ করে উপর দিকে নিয়ে যাবো। হ্যাঁ, সো আমাদের লেয়ার ডুপ্লিকেট হয়ে গেছে। ডুপ্লিকেট হওয়ার পর এখন আমরা যেটা করব, জাস্ট রোটেশনের এখান থেকে একটা কি ফ্রেম নিব, এই ডুপ্লিকেট করা লেয়ারটাতে, আগের লেয়ারটাতে না, এইটাতে না, এইটাতে। ওকে, সো এইটাতে একটা কি ফ্রেম নিলাম, সেম স্কেলের যেরকম একটা কি ফ্রেম নিয়েছিলাম শুরুতে, দেন পরে আরেকটা কি ফ্রেম নিয়েছিলাম, রোটেশনও আমরা আরেকটা কি ফ্রেম নিচ্ছি 11 ফ্রেম পরে। দেন আমরা এই ভ্যালুটাকে একটু করে বাড়াবো। হ্যাঁ, আমাদের ফার্স্ট মুভমেন্ট শুরু হয়ে গেছে মানে অ্যানিমেশনের। আমরা এখান থেকে জাস্ট কি ফ্রেমগুলো একটু জুম করে নিই। ফার্স্ট কি ফ্রেমটাতে আমরা ইজ আউট দিব, এন্ড সেকেন্ড কি ফ্রেমটাতে ইজ ইন দিব। হ্যাঁ, সো এখন যদি আমরা একটু আমাদের অ্যানিমেশনটা দেখি, একটু কি হয়েছে, এখনো খুব বেশি হয় নাই। ওকে, সো এই লেয়ারটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করি। 2 নাম্বার যে লেয়ারটা ছিল, এখন ওইটা থেকে 3 নাম্বার আরেকটা লেয়ার বেরোচ্ছে। দেন তারপর আমরা যেটা করব, এখন আর আমাদের কি ফ্রেম বসাইতে হবে না, কি ফ্রেম অলরেডি বসানো আছে। যেহেতু সেকেন্ড কি ফ্রেমটা আমরা অলরেডি রোটেশনে কি ফ্রেম এন্ড স্কেলের কি ফ্রেম দুটোই বসাইছি। সো আমরা থার্ড টাকার লেয়ারটাতে যেটা করব সেটা জাস্ট রোটেশন। হ্যাঁ, স্কেলের ভ্যালুটাকে ধরার দরকার নাই। সেকেন্ড যেই কি ফ্রেমটা আছে সেটা বরাবর আমরা আমাদের পয়েন্টারটা রাখবো, এন্ড তারপর আমরা এখানে রোটেশন থেকে এটাকে আরেকটু বাড়ায় দিব। ওকে, দেন তারপর আমরা এই যে থার্ড লেয়ারটাকেও ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে এটাকেও জাস্ট রোটেশন থেকে একটু করে ঘুরিয়ে দিব। খুব ইজি না, মানে একবার যেটা করে ফেলছেন এটাই জাস্ট একটু একটু করে ঘোরাতে হবে। সো আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে সেম ভাবে এই লেয়ারগুলোকে ঘোরাতে থাকি, একটু একটু করে ঘুরিয়ে আমরা পুরো বৃত্তটাকে গোল করে মিলাই দিব। ওকে, সো আমরা ফাস্ট ফরওয়ার্ডে চলে যাচ্ছি। ওকে, আমরা আমাদের সবগুলো লেয়ারকে এখানে সাজিয়ে ফেলেছি। আমাদের প্রায় 19টা লেয়ার লেগেছে এখানে। এখন যদি আমরা আমাদের অ্যানিমেশনের একটু প্রিভিউটা দেখি। সো ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদের টাইম লাইনটাকে একটু লম্বা করতে হবে, কজ এখানে অনেকগুলো লেয়ার, এগুলো দেখাই যাচ্ছে না সবগুলো একসাথে। এটা না দেখা গেলে আমরা অ্যানিমেশনটা স্মুথ করতে পারবো না। সো এটার জন্য যেটা করবো, অ্যারো চিহ্নটা এখানে মাঝখানে নিলে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সো এই টাইম লাইনটাকে একটু লম্বা করে দিলাম। দেন আমরা এখান থেকে এক ফ্রেম সামনে যাব, সামনে গিয়ে এই যে 2 নাম্বার লেয়ারটা, এটাকে আমরা এক ফ্রেম পিছিয়ে দেবো। দেন আবার এক ফ্রেম সামনে যাব, 3 নাম্বার লেয়ারটাকে 2 ফ্রেম পিছিয়ে দিব। দেন আমরা আরেকবার এক ফ্রেম সামনে যাব, তারপর আমরা আমাদের 4 নাম্বার লেয়ারটা, এটাকেও আমরা এক ফ্রেম পিছিয়ে দিব। সো এই লেন্দি প্রসিডিউরটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনারা এইভাবে সবগুলো লেয়ারকে সাজিয়ে দিলাম। দেন আমরা এই সবগুলো লেয়ারকে সিলেক্ট করে রাইট ক্লিক করে নেস্ট করে নিব, যাতে করে আমরা এগুলোকে একসাথে সবগুলো কন্ট্রোল করতে পারি। লাইক এই যে এখন আমি যদি চাই এই সবগুলো টাকাকে একসাথে মুভ করতে পারছি। ওকে, সো এখন আমরা যদি আমাদের মান অ্যানিমেশনটা আমাদের প্রজেক্টে বসাই, চলেন দেখি কেমন লাগে। আপনারা পেতে পারেন 22 লক্ষ টাকার অনেক পুরস্কার। ওকে, সো এই আমাদের ফাইনাল আউটপুট। এই টেক্সট অ্যানিমেশনগুলো আপনারা প্রিমিয়ার প্রোতে করতে পারবেন। এগুলোর উপর অলরেডি আমার ডেডিকেটেড ভিডিও আছে, আপনি ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন, আর ভিডিওতে আপনারা এই প্রিসেটগুলো পেয়ে যাবেন। সো চলেন তাহলে এখন আমরা আমাদের আফটার এফেক্টস টিউটোরিয়াল চলে যাই।
আপনারা যারা প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য আমি নিয়ে এসেছি ফুল প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স, যেখানে আপনি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস এক্সপার্ট হয়ে উঠতে পারবেন। আর যদি আপনার বেসিক জানা থাকে তাও কোনো প্রবলেম নেই, আপনাকে ক্যাপকাটের মাধ্যমে বেসিক শেখানো হবে। কোর্সটি করে আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টরা দেশি বিদেশি ক্লায়েন্টদের সাথে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট। আপনার স্পেশাল ডিসকাউন্ট পেতে SF03 কুপন কোডটি ইউজ করুন, 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। কোর্সটিতে আপনি ম্যাপ অ্যানিমেশন, প্যারালাক্স ইফেক্ট, স্লাইড শো অ্যানিমেশন, মোশন গ্রাফিক সহ আরো অনেক ইফেক্টস এন্ড টেমপ্লেট পেয়ে যাবেন। নিচের লিংকে ক্লিক করে ক্যারিয়ার করার ফার্স্ট স্টেপটি নিয়ে ফেলুন। তাহলে দেখা হচ্ছে কোর্সে। বেস্ট অফ লাক। সো আমরা আমাদের আফটার ইফেক্টসে চলে এসেছি। এখন হচ্ছে আমরা আমাদের যে টাকাটা নিয়ে কাজ করব সেটাকে ইম্পোর্ট করে নিলাম। আমি আফটার ইফেক্টসে কিছু শর্টকাট ইউজ করব। শর্টকাটগুলো কি ইউজ করছি আপনারা নিচে পেয়ে যাবেন। এখন আমরা হচ্ছে এটাকে টাকাটাকে একটু ছোট করব। সো দ্যাটস আমরা হচ্ছে এস ক্লিক করলাম। এস ক্লিক করে আমরা হচ্ছে এই টাকাটাকে একটু ছোট করে নিচ্ছি। লাইক আমরা এটার ভ্যালুটাকে 50 করে দিই। হ্যাঁ, এন্ড তারপর হচ্ছে আমরা এখানে যে চুজ গ্রিড অ্যান্ড গাইড অপশনস যেটা আছে ওইটাতে যাব, গিয়ে হচ্ছে এখান থেকে এই গ্রিডটা নিয়ে নিব। ওকে, দেন তারপর আমরা সিম্পলি জাস্ট এখানে আমরা আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই যে এখান থেকে আপনারা অ্যাঙ্কর পয়েন্টের টুলটা নিতে পারেন। এখন আপনি আপনার অ্যাঙ্কর পয়েন্টটাকে কন্ট্রোল করতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্টটাকে এই যে এইখানে নিয়ে এসে ছেড়ে দিন। হ্যাঁ, সো অ্যাঙ্কর পয়েন্ট এখানে দিয়ে দিলেন। দেন আমাদেরকে যেটা করতে হবে, রাইট ক্লিক করে নিউতে যেতে হবে। নিউতে গিয়ে আমরা হচ্ছে এখানে নাল অবজেক্ট নামে একটা লেয়ার নিব, যে লেয়ারটা অ্যাকচুয়ালি কোনো কাজই নেই, ওটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিছুই করা যায় না, জাস্ট ওইটা থাকে। হ্যাঁ, ওইটার উপর আপনি আরেকটা ইফেক্ট রেখে ওই ইফেক্টটার কাজ করতে পারবেন। ওই ইফেক্টটার কন্ট্রোল ডিরেক্ট সরাসরি আপনার যেই ভিডিও বা যে লেয়ারটার উপরে আপনি এই নাল অবজেক্টটাকে রাখছেন ওটার উপর। সো নাল অবজেক্টটাকে আমরা নিয়ে নিলাম। দেন নালের উপর আমরা যেটা করব, এই যে স্লাইডার কন্ট্রোল নামে একটা ইফেক্ট আছে, এই ইফেক্টটাকে আমরা এনে ছেড়ে দিব অথবা ইফেক্টের উপর ডবল ক্লিক করব। ওকে, তারপর আমরা যেটা করব, এই যে টাকার লেয়ার যেটা আছে এইটার ট্রান্সফর্মে যাব, অথবা আমরা কিবোর্ড থেকে আর প্রেস করে এটা রোটেশনটা অন করে দেব। হ্যাঁ, তারপর আমরা হচ্ছে কিবোর্ড থেকে জাস্ট অল্টার ক্লিক করে এই যে ওয়াচটা আছে রোটেশনের পাশে, এই ওয়াচটার উপর ক্লিক করব, অল্টার ধরি, অল্টারকে চেপে ধরে রাখবেন। তারপর হচ্ছে মাউস থেকে জাস্ট লেফট ক্লিক করবেন। হ্যাঁ, সো এই যে দেখেন আমাদের এক্সপ্রেশন রুম খুলে গেছে। এইটাতে এটার ব্যাপারে এখন খুব বেশি বিস্তারিত জানা দরকার নেই, এটা আমাদের এখন কাজে পারবে না। তো এই যে আমরা এখানে একটা আমাদের পিক উইপ দেখতে পাচ্ছি বা জিলিপির মতো যে আইকনটা। হ্যাঁ, এই যে নালের ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে যে স্লাইডারটা অন করব। এই যে রোটেশনের পাশে যেই পিক উইপটা আছে, অর্থাৎ এই যে ছোট্ট কিউট জিলিপির মতো আইকনটা, এটাকে ধরে হচ্ছে আমরা এখানে নালের যে স্লাইডার ইফেক্টটা আমরা দিছিলাম ওইটার সাথে এটা প্যারেন্ট কেউ দিব। ওকে, সো এইদিকে একটা ব্যাপার মনে রাখবেন, অনেকে কি করবে, এই যে স্লাইডার এইভাবে যখন স্লাইডারের অপশনটা পুরোপুরি না খুলে এইটার সাথে প্যারেন্ট করে দিতে চাইবে। হ্যাঁ, এইটার সাথে না, এটাকে পুরোপুরি খুলবে। খুলে এই যে স্লাইডারের পাশে এখানে আপনি একটা ওয়াচ আইকন দেখতে পাচ্ছেন, ওই স্লাইডারের সাথেই এটাকে আপনি করবেন, লিঙ্ক করবেন বা প্যারেন্ট করবেন। দেন তারপর আমাদের কাছে একদমই সহজ, জাস্ট আমরা এই যে এখানে একটা এক্সপ্রেশন রোটেশন রুম ক্রিয়েট হয়েছিল, ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কিবোর্ড থেকে জাস্ট লিখে দিব স্টার ইন্ডেক্স। ওকে, এই যে ইন্ডেক্স। ওকে, সো আমরা এখন হচ্ছে জাস্ট এন্টার না, এই যে বাইরে একটা ক্লিক দিব। হ্যাঁ, এখন আমরা যেটা করবো, জাস্ট এই যে মানি যে পিএনজিটা আছে ওইটাকে অনেকগুলো একসাথে আমরা ডুপ্লিকেট করে নিব। লাইক আমরা এখানে 10টার মতো ডুপ্লিকেট করে নিই। সো অনেকগুলো ডুপ্লিকেট হয়ে গেছে মোটামুটি। এখন যেটা করবো, আমরা এই যে স্লাইডারের ভ্যালু যেটা আছে 0 হয়ে আছে, এই ভ্যালুটা এখন আমাদের কাজে লাগবে। লিঙ্ক করছিলাম আমরা, এটাকে এখন আস্তে আস্তে একটু একটু করে বাড়াই। এই যে ম্যাজিক। হ্যাঁ, সো এই যে আমাদের ম্যাজিক। এখন দেখেন এইদিকে মিলানোর পর এদিকে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। এটা একদম ইজি। ধরেন এই যে আপনি এরও একটু পরিমাণে চান একটা মানির, দুইটা মানির মধ্যে এতটুকু পরিমাণ খালি থাকুক। হ্যাঁ, সো আমাদের এখন যেটা করতে হবে, এখান থেকে আরেকটা মানি আমরা ডুপ্লিকেট করব কন্ট্রোল টি দিয়ে, আরেকটা করলাম। সো এই যে আমাদের পরিপূর্ণ হয়ে গেছে। সো আমাদের মেইন কাজ যেটা ওইটা হয়ে গেছে, আমাদের মেইন যে গোল ভিতরটা ওটা রেডি। এখন জাস্ট একটু এনিমেট করতে হবে, খুব ইজি। স্লাইডার এটা থেকে একটা কি ফ্রেম নেবেন, 2 সেকেন্ড পরে যান অথবা 2.5 সেকেন্ড পরে জাস্ট আরেকটা কি ফ্রেম নেন। ওকে, সো আগের কি ফ্রেমটা আবার আসেন, এসে এটাকে 0 করে দেন। ওকে, সো এই যে আমাদের অ্যানিমেশন রেডি হয়ে গেছে। এখন আমরা আমাদের যে দুইটা কি ফ্রেম আছে দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, এরপর আমরা হচ্ছে ইজি ইজ অথবা আপনি কিবোর্ড থেকে শর্টকাট F9 ইউজ করতে পারেন। ওকে, সো আমরা যদি এখন আমাদের অ্যানিমেশনটা একটু দেখি, সো কিউট, আমার এখানে স্মুথ হয়ে গেছে। এখন আমরা আরেকটু ইন ডেপথে যাই, দুইটা কি ফ্রেমকে সিলেক্ট করি, গ্রাফে যাই, গ্রাফে গিয়ে আমরা হচ্ছে এই যে কি ফ্রেমটাকে জাস্ট একটু
আশা করে দেখি। হ্যাঁ, এখন যদি দেখেন ওকে শেষের দিকে যায় খুব স্মুথ একটা ব্রেক করবে। গ্রাফ নিয়ে যদি আপনারা ইন ডিটেলস কোনো ভিডিও চান আমাকে জানাতে পারেন, আমি গ্রাফটাকে একদম ইজি ভাবে আপনাদের কাছে এক্সপ্লেইন করে দিব ইনশাআল্লাহ। এন্ড তারপর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের যে টাকাটা আছে এই টাকাটার কিন্তু কোনো ইন অ্যানিমেশন নাই। লাইক আমাদের অ্যানিমেশনটা যখন শুরু হচ্ছে তখন তো এই ফার্স্ট টাকাটা কোথাও থেকে আসতে হবে, রাইট? সো আমরা যেটা করব, এই নিচের ফার্স্ট টাকাটা ছাড়া ওইটা নিচের যে টাকাগুলো আছে ওগুলোকে কয়েকটা ফ্রেম সামনে দিয়ে দিব। ওকে, এখানে তারপরে যে ফার্স্ট যে টাকাটা ওইটার মধ্যে আমরা অ্যানিমেশন কম্পোজার যেই প্লাগইন বা এক্সটেনশনটা আছে ওইটা থেকে জাস্ট এই যে এই অ্যানিমেশনটা অ্যাড করে দিব। ওকে, সো আমাদের কাজ শেষ। আপনার কারোর কাছে যদি এই অ্যানিমেশন কম্পোজার এক্সটেনশনটা না থাকে বা আপনারা ইনস্টল করতে না পারেন, তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখে নেন। এটাতে আমি হচ্ছে অ্যানিমেশন কম্পোজারটা ইনস্টল করা দেখিয়ে দিয়েছি। তাহলে হচ্ছে আমার এই ট্যাক্স অ্যানিমেশন নিয়ে ভিডিওটা দেখতে পারেন, ওটাতে আমি অ্যানিমেশন কম্পোজার ব্যাপারে এবং প্রিমিয়ার কম্পোজারের ব্যাপারে কথাবার্তা বলছিলাম। সো ওটা দেখলে আপনি অ্যানিমেশন কম্পোজারের ব্যাপারে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন। এখন যদি আমরা এই অ্যানিমেশনটা একটু ছোট করতে চাই, সবগুলো লেয়ারকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমরা যে নাল লেয়ার যেটা ছিল ওইটার সাথে কানেক্ট করে দিব। ওকে, সো এখন যদি আমরা নাল লেয়ারের স্কেলটাকে একটু কমাই, এই যে এটা ছোট হয়ে গেছে, তাই আমরা চাইলে এখন নিজেদের মন মতো করে পজিশন করতে পারবো। এই যে বানাতে পারতেছি, আমরা আমাদের ভিডিও তো চাইলে ইউজ করতে পারবো। এই মানি অ্যানিমেশনের প্রজেক্ট ফাইল লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস শেষে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আমি নিজে আপনাদের কাজগুলোতে ফিডব্যাক দিব ইনশাআল্লাহ। এবং নেক্সট ভিডিও আপনারা কোন টপিকের উপরে চান এখনই কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন। আজকে ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।